আজকে নিয়ে আসছি একটা মজাদার ম্যাকারনি পাস্তা, যেটাই বলেন না, সবার প্রিয় পাস্তা রেসিপি। পাস্তাটা আমরা কম বেশি সবাই ভালোবাসি, বাচ্চারা তো আর বাসেই, এর সাথে সাথে জোয়ান বুড়া সবাই আমরা ভালোবাসি। যদি হয় এটা ইয়াম্মি, মুখরুচি, ঝাল ঝাল, তো তার কথাই নাই, সবাই ভালোবাসি আমরা। তো সবাই সাথে থাকেন, আর আমি কীভাবে আজকে আমার পাস্তাটা রান্না করে দেখে নেবেন সবাই। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো সাথে থাকেন। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, টমেটো, লবণ, তেল একটু দিয়ে এই যে মশলাটা বোনা বোনা করে নিতেছি। আর এখন হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর এই যে মরিচের গুঁড়া একটু। আজকে পাস্তাটা বানাবো একটু জাল জাল করে। আমার বাসায় আমার বাচ্চারা জালটাই পছন্দ করে, আমরা সবাই একটু জাল খাই। তো দিয়ে দিলাম মরিচ। এখন দিয়ে দিব এই যে কারি পাউডার 1/2 চা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গরম মশলাও দিয়ে দিব এখানে। তো আজকে একটু জাল জাল জড়জড়া পাস্তা রান্না করব। তো পাস্তাতে আপনারা যদি ওই যে পেপারগুলো আছে, ইয়েলো পেপার, গ্রিন পেপার, এগুলোও দিতে পারেন। তো আমি আজকে এগুলো আর দিব না। এই যে টমেটোর সস থাকে, সসটাও আপনারা দিতে পারেন। তো এখানে একটু যে কালো গোলমরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম। তো আজকে আমি এগুলা দিব না, জাস্ট আমি প্লেনই একটু জাল জাল করে একটা মশলা মশলা করে আমি দিব। তা আমি আলে হাফ টমেটোই দিছি এখানে, আর যে মশলা নর্মাল মশলাগুলাই একটু দিছি টুকটাক। আর দিব এখানে সসেস দেব আমার ছেলেদের, সসেসটা ওদের অনেক পছন্দের। তো একটু সস 2-3টা সসেস কেটে কেটে টুকটা টুকরা করে দিয়ে দিলাম। এখন সসেসটা এখানে ভালো করে বুনে নেব একটু, তো ওদের কুক হয়ে যাবে। এই যে একটু রসুন দিছি, আমি একটু আদা দিছি। এই পর্যন্ত এসে যারা একটা লাইক দেও নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন, সবার কাছে অনুরোধ থাকলো। তো এইদিকে একটু কেচাপ দিয়ে দিলাম, দেখেন। তো আমরা সন্ধ্যা পরে বানাইছিলাম, সন্ধ্যায় ওরা খেয়ে নেবে, ওদের অনেকই পছন্দ হচ্ছে। এরকমই আপনি বানাইয়া দেন না কেন, পাস্তা হলেই হবে। তো এক এক দিন ট্রাই করি এক এক রকমের রান্না করার জন্য। এই দেখেন না, পাস্তাগুলা একটা একটা হয়েছে, দেখছেন। যদি আপনারা এই যখন বয়েল করবেন একটু তেল দিয়ে দিবেন, তা নামানির পরে একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবেন, তখন আর পাস্তাগুলার একটার সাথে আর একটা লাগবে না, একটা একটাই থাকবে না। এই দেখেন না, একটা একটাই পাস্তাগুলা আছে, এই দেখেন, বুঝছেন। তা না দেখেন না, পাস্তাগুলা বয়েল হওয়ার পরে সারাগুলো একটার সাথে আর একটা লেগে থাকে, জয়েন্ট হয়ে যায়, পরে আর একটা একটা করা যায় না। তো আপনারা বয়েলের পরে একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবেন, দেখবেন পাস্তাটা একটা আর একটার গায়ে লাগবে না, একটা একটাই থাকবে পাস্তাগুলো। এই দেখেন না, সবগুলা পাস্তাই একটা একটা হয়ে আছে। তো আমার পাস্তাটা কেমন হলো কমেন্টস করতে ভুলবেন না। আর সবার কাছেই একটাই অনুরোধ, প্লিজ সবাই ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন। তো এখানে যে মোজারেলা চিজও দিয়ে দিলাম একটু। এই যে বাচ্চারা তো চিজ হলেই ওদের খেতেই ভালোবাসে, মজা ইয়াম্মি হয়ে যাবে। এই দেখেন না, চিজটা দিলাম, একটু ধনেপাতা দিলাম, দিয়ে হয়তো নাড়াচাড়া করে রেখে দেব। চিজটা এমনি গলে যাব পাস্তার গরমেই। এই দেখেন, চাল জাল মশলাদার ইয়াম্মি ম্যাকারনি রেডি হয়ে গেল। দেখেন, কারা কারা ম্যাকারনি পাস্তা খেতে ভালোবাসেন কমেন্টস করতে ভুলবেন না। কারা কারা আমার মতো রান্না করেন কমেন্টস করবেন। আর যারা রান্না করেন না, একবার রান্না করে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন বাচ্চারা, যাদের বাচ্চারা খেতে চায় না ওরাও খেতে চাবে। একবার বানাইয়া দেখবেন আপনারা। দেখেন
পাস্তা দেওয়ার পরে কি সুন্দর হয়ে গেছে, দেখেন মশমশা লাতা লাতা মেকারনি হয়ে গেছে, দেখেন ঝরঝরা, দেখছেন কি সুন্দর। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট দেওয়ার জন্য সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, ফুল ওয়াচ করবেন, আমার ওয়াচ টাইমগুলো পূরণ করতে সাহায্য করেন সবাই। আমিও আপনাদের সবার পাশে আছি। যারা আমার ভিডিও দেখবেন কমেন্টস করবেন, আপনাদের কমেন্টস ধরে ধরেই আমি আপনাদের ভিডিও দেখে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করে আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই ভিডিও।